লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক আর ক্ষোভে স্তব্ধ দেশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। এবার মিলেছে ঘাতকের পরিচয়। আসলে কি ঘটেছিল সেদিন, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের ৪ নারীকে হারিয়ে শোকের মাতম চলছে কুমিল্লার হোমনায় তাদের নিজ গ্রামে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটনে এবং এর সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানতে মাঠে নেমেছে পুলিশ, সিআইডি ও র্যাব সহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার সকালে নদীর পাড়ের একটি ভাড়া বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা সহ একই পরিবারের ৪ নারীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে সাইমা আক্তার, মেজ মেয়ে ইকরা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার। ২০১৯ সালে গৃহকর্তা কামাল হোসেনের মৃত্যুর পর পরিবারটির একমাত্র প্রদীপ হয়ে বেঁচে রইলেন কেবল ছেলে জিহাদুল ইসলাম শিফাত। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ভীতিকর এই ট্র্যাজেডির নেপথ্যে রয়েছে এক ছদ্মবেশী ঘাতকের গল্প। জানা যায় ২৮ বছর বয়সী নোয়াখালীর হিন্দু যুবক অন্তর মজুমদার রায়পুরে ভাসমান ফল বিক্রেতা ছিলেন, কিন্তু ওই ভবনে নাম পাল্টিয়ে জহির নামে ভুয়া মুসলিম পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে ১ বছর ধরে বসবাস করে আসছিলেন। জানা যায় ঘটনার দিন সকাল 11:15টার দিকে শাহিনুর বেগমের ঘর থেকে চিৎকার শুনে জানালার পাশে ছুটে যান প্রতিবেশী আফরোজা বেগম। চিৎকার থামার পর রান্নাঘরে এক যুবককে দেখে সন্দেহবশত আফরোজা তার পরিচয় জানতে চান। তখন হাতে প্যান্ট নিয়ে থাকা ওই যুবক নিজেকে কলের মিস্ত্রি বলে দাবি করে বিচলিত না হয়ে আফরোজার চটজলদি বাইরে থেকে ঘরের মূল দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন। ভেতরে ঢুকে সবাই দেখেন মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত আর ৪ নারীর রক্তাক্ত মরদেহ। ওদিকে ছাদে পালিয়ে যাওয়া ঘাতক অন্তরকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নৃশংসতার পরদিন চরম অনীহার মুখে পুলিশ অন্তরের লাশ তার এক দূরসম্পর্কের ভাইয়ের কাছে হস্তান্তর করে। অন্যদিকে শুক্রবার রাতে কুমিল্লার হোমনায় অশ্রুসিক্ত চোখে মা ও ৩ বোনকে দাফন করা হয়, যেখানে একমাত্র ভাই সিফাত এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করে বিচার চান। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, সিআইডি ও র্যাব। নিহতদের ভাই সিফাত অজ্ঞাতদের আসামি করে একটি এবং ঘাতককে বাঁচাতে গিয়ে ৭ পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশ আরেকটি মামলা দায়ের করেছে। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা দাঁত জব্দ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও বিভাগীয় ডিআইসি ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রকৃত রহস্য উদ্ঘাটনের নির্দেশ দিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।